2024-এ শান্তিতে নোবেল জেতেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা মারিয়া করিনা মাচাদো। এরপর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মাচাদোর ফোনালাপের সময় ট্রাম্প বলেন, মাচাদো চাইলে নোবেল কমিটি পুরস্কারটা আমাকেই দিয়ে দিত। তখন থেকে নোবেলজয়ী মাচাদো এবং ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে বেশ মধুর সমালোচনার আমেজ বইছে। And committed champion of peace to a woman. ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেতা মারিয়া করিনা মাচাদো শান্তিতে নোবেল জেতার পর মার্কিন প্রশাসন নোবেল কমিটিকে কঠোর ভাষায় সমালোচনা করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে নীরব থাকলেও পরে মাচাদোর সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে বলেন, মাচাদো চাইলে নোবেল কমিটি পুরস্কারটি আমাকেই দিয়ে দিত। ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এবার ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। এ সপ্তাহে তিনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বন্দি বিনিময় চুক্তি ঘোষণা করেছেন। ট্রাম্পের দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি 8টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, তাই তিনিই শান্তিতে নোবেল পুরস্কারের প্রকৃত দাবিদার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে নোবেল কমিটি জানিয়েছে, একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের সংগ্রাম ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় অসামান্য অবদানে 2025 সালের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের বিরুদ্ধে তিনি আন্দোলন করে আসছেন। পুরস্কার ঘোষণার কিছুক্ষণ পর স্প্যানিশ দৈনিক এল পাইসের সঙ্গে আলাপে মাচাদো বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চান না। শুধু বলেন, ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প নিজেই নিশ্চিত করেন, যিনি পুরস্কার পেয়েছেন তিনি আমাকে ফোন করে বললেন, আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ আসলে আপনিই এটি পাওয়ার যোগ্য। এটা খুব সুন্দর ব্যাপার। আমি বলিনি তাহলে আমাকেই দাও, যদিও উনি দিলে খারাপ হতো না। ট্রাম্প আরও বলেন, আমি ওকে অনেকবার সাহায্য করেছি। ভেনেজুয়েলায় এখন ভয়াবহ অবস্থা, পুরোপুরি বিপর্যয়। তাই বলা যায় পুরস্কারটি 2024 সালের জন্য দেওয়া হয়েছে, যখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। নোবেল কমিটির ঘোষণার পরপরই হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং সামাজিক মাধ্যমে লেখেন, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। বহু বছর ধরে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত রয়েছেন। তিনি এক সময় আত্মগোপনে যেতে বাধ্য হন, তারপরও আন্দোলন চালিয়ে যান। অতীতে ট্রাম্প প্রশাসনের বহু কর্মকর্তা তার প্রশংসাও করেছেন এবং মাদুরো সরকারের কঠোর সমালোচনা করেছেন। 2024 সালে মাচাদোর মনোনয়ন প্রস্তাব করেন মার্কিন সিনেটর মার্কো রুবিও ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তারা এক চিঠিতে লেখেন, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য মাচাদোর সাহস ও নিঃস্বার্থ নেতৃত্বই এই পুরস্কারের যোগ্য করে তুলেছে। মাচাদো তার পুরস্কারটি উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার ভুক্তভোগী জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি। তিনি আমাদের লক্ষ্যে দৃঢ় সমর্থন দিয়েছেন। মাহাশ্রুপা টুবন, এটিএন নিউজ।